আপনারা যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য ফর্ম জমা দিয়েছেন, সেই ফর্ম জমা দেওয়ার পর আপনার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা সেটা দেখার কিন্তু দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে, ঠিক আছে। আমি প্রথম পদ্ধতিটি দেখাচ্ছি। গুগলে এসে লিখে সার্চ করবেন অনগ্রসর কল্যাণ। এই অনগ্রসর কল্যাণ লিখে সার্চ করবেন, ঠিক আছে। অনগ্রসর কল্যাণ লিখে সার্চ করার সাথে সাথে অনগ্রসর কল্যাণ লেখাটা চলে আসবে। এরপর এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে যে অফিসিয়াল পেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাকগ্রাউন্ড ক্লাসের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই পেজটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত সার্টিফিকেটের ক্যান্সেল হয়েছে বিভিন্ন ডেটে, তার কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। আপনাকে কিন্তু প্রত্যেকটা লিস্ট ডাউনলোড করে দেখে নিতে হবে, ঠিক আছে। আমি যে কোনো একটা লিস্ট আপনাদের ডাউনলোড করে দেখাই। এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ক্যান্সেল সব কাজ সাইডে লেখা আছে, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু 12ই আগস্টের লিস্ট। এখানে আপনি দেখে নেবেন যে এখানে আপনার নাম আছে কিনা, অর্থাৎ আপনি এসসি হন বা এসটি হন বা ওবিসি হন, আপনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু ক্যান্সেল লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনার নামটা কিন্তু আপনি চেক করে দেখে নেবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। তবে শুধুমাত্র একটা লিস্ট দেখলেই হবে কিন্তু না, আপনার কিন্তু প্রত্যেকটা লিস্টটি কিন্তু ডাউনলোড করে কিন্তু দেখে নিতে হবে। এবং কিছুদিন পরপরই কিন্তু এখানে লিস্ট প্রকাশিত হচ্ছে। আপনারা যেদিন ফর্ম জমা দেবেন তারপর থেকে কিন্তু মাঝে মাঝে অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা লিস্ট চেক করবেন যে নতুন কোনো লিস্ট দিল কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা পদ্ধতি আছে, চলুন নেবেন সেই পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিই। দ্বিতীয় পদ্ধতি হলো আপনি আবার গুগলে এসে আসবেন। গুগলে এসে লিখে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর অফিসিয়াল পেজে আসার পর এখানে যে 3টে ডট লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অফিসিয়াল পেজে আসার পর এখানে যে 3টে আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অপশন চলে আসলো। যদি আপনি এসসি এসটি চেক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি ওবিসি চেক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এসসি এসটি দেখাচ্ছে, যার যেটা সেটা করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চেক সার্টিফিকেট। এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই লেখার উপর ক্লিক করার সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনার সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা সার্চ করবেন, দেখতে যাচ্ছেন সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন। ডেট অফ ইস্যু, অর্থাৎ কত তারিখে আপনার সার্টিফিকেট ইস্যু করা আছে দেখতে পারবেন। কাস্ট সার্টিফিকেটের উপর দিকে ডান দিকে লেখা আছে, সেই ইস্যু ডেটটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে সার্চ বাটন আছে নিচের দিকে, সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। যদি এখানে সার্চ করার পরে এখানে নিচের দিকে নো রেকর্ড ফাউন্ড দেখায়, তাহলে মনে করবেন আপনার কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তবে এইখানটায় একটু সমস্যা আছে, অনেক সময় সাইবারের সমস্যার জন্য নো রেকর্ড ফাউন্ড দেখায়। আপনি কিছু সময় পর আবার একটু চেক করে দেখবেন, কিছুদিন পরে আবার যদি ঠিকঠাক দেখায় তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে কিন্তু একটু সমস্যা থাকে যে এখন হয়তো নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কিছুক্ষণ পরে দেখাচ্ছে আবার দেখাচ্ছে, এটা কিন্তু এখানে হয়। আপনাদের আপনি বলছে এটা কিন্তু এখানে হয়। তবে এখান থেকে আপনি একটু দুদিন পর আবার চেক করে দেখে নেবেন যে নো রেকর্ড ফাউন্ডই আছে নাকি আপনাদের সমস্ত ডিটেলস শো করছে, ঠিক আছে। যদি ক্যান্সেলেশন না আসে তাহলে কিন্তু এখানে পুরো ডিটেলস আপনার শো করবে। অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার সার্টিফিকেট নাম্বার, আপনার ডেট অফ ইস্যু, আপনার বাবার নাম এবং সমস্ত তথ্য কিন্তু এখানে সার্টিফিকেটের সমস্ত বিষয় শো করবে। আর যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু শো করবে না। অর্থাৎ আপনি যদি এর আগে চেক করে থাকেন যে আপনার সমস্ত দেখাচ্ছিল ভেরিফিকেশন করার পর নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আপনার সার্টিফিকেট ক্যান্সেল কিন্তু হয়ে গেছে। যদি সমস্ত তথ্য ঠিক থাকার পরেও আপনার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এসডি অফিসে আপনি অবশ্যই আপনার ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।